আয়োজিত আজকের এই সাংবাদিকদের সম্মানের মত বিনিময় সভার শুরুতেই পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবেন জনাব মোশাররফ হোসেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ইসলাম সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সম্মানিত সাংবাদিকবৃন্দের মধ্যে আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। স্বাগত বক্তব্য রাখার জন্য আমাদের এদেশের দর্পণ বলা হয়। এই সাংবাদিক সমাজ প্রত্যক্ষভাবে সাক্ষী আছেন, সেভাবেই জনগণের সামনে কর্মী সম্মেলন হলেও জনসম্পৃক্ত কথাগুলো বলে যাচ্ছেন। পাশাপাশি আমাদের বরিশালবাসীও আমরা এখানে আজকে আমার সম্মানিত সুবিধাটুকু থাকা উচিত ছিল, সেটুকু অনেক ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করা হয়। ব্যক্তিগতভাবে সমস্যা জানার থাকলে সেটাও আপনারা এখানে জিজ্ঞাসাবাদ প্রেক্ষাপটে যে কথা আছে সেটা বলার জন্য প্রস্তুত আছে। আমরা আপনাদের পাশে আছি। ব্যক্তিগতভাবেও যদি আপনাদের কোনো অনুষ্ঠানে থাকার অনুরোধ রেখে স্বাগত বক্তব্য পেশ করেছেন। এ পর্যায়ে সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য আমাদের এক একজন নেতার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো দেওয়া হয়েছিল, আমরা সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়। এই জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সাথে মত বিনিময় করতে যাচ্ছি এবং মোটামুটি সমস্ত বিভাগীয় শহর সহ বড় বড় জেলা শহরগুলো বাংলাদেশে নির্বাচন যে রাজনীতির ধারা, সেখানে বিভিন্ন ধরনের ব্যত্যয় হচ্ছে। আমরা এই ধারাটাকে পাল্টাই দিতে চাই। জামাত ইসলামী যে রাজনীতির ধারা করছে সেই ব্যাপারে বক্তব্য আমি জামাত রাখবেন। তবে অবশ্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুধু রাজনীতির ক্ষমতার পরিবর্তন নয়, জামাত ইসলামী একটা চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে এবং 53 বছরে জামাত ইসলামের এমপি মন্ত্রী থেকে একেবারে মেম্বার পর্যন্ত এই ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক তৈরি হয়েছে জামাত ইসলামী। আমি একথা বলবো না যে অন্যদিকে কারো নাই, আছে, কিন্তু আমাদের রাজনৈতিক চরিত্র, আমাদের দেশবাসীর মন মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা নিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। আমাদের আমির জামাত সেই কথাগুলোই বলে আসছে।